তো আমরা বোলপুর থেকে কিন্তু ট্রেনে উঠে রাত্রেবেলায় কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই ক্লান্ত ছিলাম। তারপরে কিন্তু সকালবেলা উঠে ব্রহ্মপুত্র নদী দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম আসামের মধ্যে। আর আমরা কিন্তু কামাখ্যা জাংশনে নেমেছিলাম, আর সামনেই যেহেতু আমাবতীর মেলা, তাই দেখো কামাখ্যা জাংশনে কত পরিমাণে টেন্ট হয়েছে। আর টেন্টে কিন্তু অনেক অনেক লোক এসেছিল, আর সত্যি বলতে মন্দিরে গিয়েও অনেকই ভিড় ছিল। তারপরে তো আমরা সবাই পুজো দিয়ে মন্দিরের সামনে খাবার খেতে চলে এসেছিলাম। আর খাবার খেয়েই কিন্তু আমরা একটা শেয়ার গাড়ি নিয়ে চলে এসেছিলাম শিলংয়ের উদ্দেশ্যে। আর মেঘালয়ে ঢুকতে না ঢুকতেই কিন্তু আমরা বৃষ্টির আমেজ পেয়ে গেছিলাম। আর যাই হোক, আমাদের ওই চ্যাপচ্যাপে গরমের থেকে কিন্তু একদম ঠান্ডা ওয়েদারে এসে এত সুন্দর লাগছিল, সে কি আর বলবো। আর শেয়ার গাড়ি করে কিন্তু শিলং আসতে প্রায় আমাদের 3.5 ঘন্টার কাছাকাছি লেগে গেছিল। যেহেতু আমরা আগে থেকে রুম বুক করে আসিনি, তাই আমাদেরকে বাস স্ট্যান্ডের এখানে দাঁড় করিয়ে দাদা চলে গেছিল রুম দেখতে। আর সত্যি বলতে রাত্রেবেলা শিলং এর ভিউটা কিন্তু দারুণ ছিল দেখতে। তারপরে তো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিলাম, আর শিলংটাকে একটু ঘুরে দেখার জন্যে। তারপরে তো আমাদের চোখে পড়ে একটা মিষ্টির দোকানে, সেই দোকানের ভেতরে গিয়ে আমরা সবাই 1 প্লেট করে পাওভাজি নিয়েছিলাম। আর পাওভাজিটা কিন্তু আমার দারুণ লেগেছিল। আর পাওভাজিটা খাওয়ার পর আমরা বেরিয়ে একটা চাইনিজ রেস্টুরেন্টে গেছিলাম, সেখান থেকে 1 প্লেট এগ চাও কিনে খাওয়া হয়েছিল। দেন আমরা খাওয়া দাওয়া সবাই সেরে চলে এসেছিলাম রুমে। আর দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।